জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যারা সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে আছেন, আমার চ্যানেলে জুড়ে আছেন, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আপনারা জানেন সৌরদেব বিজ্ঞান নিয়ে আমি সবচেয়ে বেশি ভিডিও দিয়েছি, সৌরদেব বিজ্ঞান এবং চক্র নিয়ে। তো যারা সৌরদেব বিজ্ঞান এবং চক্র শিখতে চান, আমার অনেক ভিডিও আছে, অনেক প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আমি এখন প্রাণায়াম নিয়ে ভিডিও দেওয়া শুরু করেছি। তো প্রাণায়াম হলো এরকম একটা জিনিস, যদি কোনো ব্যক্তি কোনো প্রাণায়াম দ্বারা কোনো অসুখ বিসুখ রোগ মুক্ত করে, তাহলে কিন্তু সেই অসুখ আর কখনো শরীরে আসে না। প্রাণায়াম দ্বারা কঠিন থেকে কঠিনতর রোগ আপনি আপনার শরীর থেকে মুছে ফেলতে পারেন। কঠিন থেকে কঠিনতর রোগ এটা অনায়াসে আপনি বুঝতে পারেন যদি কিছুদিন আপনি ক্রিয়া করেন, সেই ক্রিয়া করেন। তো সেরকমই একজন কমেন্টস করেছেন, দাদা মূলবন্ধ প্রাণায়ামের উপকারিতা ডিটেলস বলুন। যদিও আমি মূলবন্ধ সম্বন্ধে পূর্বে বলেছি, শর্ট বলেছি, এখন প্রত্যেকটা প্রাণায়ামের ডিটেলস বলার আমি চেষ্টা করব। প্রতিটা প্রাণায়াম যাতে আপনার সঠিকভাবে ব্যবহার করে তার সঠিক লাভ আপনি উঠাতে পারেন, সেই বিষয়ে আমি কথা বলবো। তো আজকের বিষয় হলো কি, মূলবন্ধ প্রাণায়াম। তো মূলবন্ধ প্রাণায়াম আপনারা অনেকে জানেন, আমি মূলবন্ধ প্রাণায়াম সম্বন্ধে পূর্বে ভিডিওতে বলেছি। তো আজকে আরও বলবো। আরেকটা কথা, যারা সৌরদেব বিজ্ঞান শিখতে চান, চক্র সাধনা বা ডাইমেনশন শিখতে চান এবং রেকি শিখতে চান, আমি তার লাইভ ক্লাস শুরু করেছি অনেক আগেই শুরু করেছি, আবার নতুন বেশ শুরু হবে অতি দ্রুত। যারা এই সৌরদেব বিজ্ঞান, ডাইমেনশন, চক্র কিংবা রেকি শিখতে চান, তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো এই যে মূলবন্ধ, মূল টপিকে চলে যাচ্ছে। এই যে মূলবন্ধ, এটা করলে আপনি কি লাভ পাবেন। দেখেন, মূলবন্ধ, উড্ডয়ন বন্ধ, জলেন্দ্র বন্ধ, তিনটাকে একত্রিত করলে বলা হয় মহাবন্ধ। তো মহাবন্ধ নিয়েও আমি কখনো ভিডিও দেবো। আমি একটা বন্ধকে আগে কমপ্লিট করি, তারপর পরবর্তীতে বলি। যেমন এই যে আমাদের যে মূত্রাশয়, ঠিক আছে, আমাদের মূত্রাশয় আমাদের কোলন এবং যৌনাঙ্গের সঠিক কার্যকারিতা, এটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে যদি আপনি মূলবন্ধ প্রাণায়াম করেন। কি? মূত্রাশয়, কোলন ও যৌনাঙ্গের সঠিক কার্যকারিতা এটা ঠিক রাখে। স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এই মূলবন্ধ। পেলভিক ফ্লোর ও স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এই মূলবন্ধ প্রাণায়াম। খেয়াল করেন কত ইম্পর্টেন্ট কাজগুলো সে করে। যদি মূলবন্ধ করেন আপনার, তাহলে অভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকে সে সতেজ করে, তাকে সতেজ করে এবং তার যে ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলোকে সে, আমাদের ইন্টারনাল যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ক্রিয়াগুলোকে সে খুব ভালো করে কাজ করার মতো, যে ক্রিয়া ইন্টারনাল যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যার যে ক্রিয়া আছে সেটাকে খুব ভালো করে কাজ করার যে ক্ষমতা, ঠিক আছে, সেটা কিন্তু আপনি যদি মূলবন্ধ প্রাণায়াম করেন তাহলে সেটা আপনি অনায়াসে পাবেন। ঠিক আছে, এই মূলবন্ধ প্রাণায়াম করলে আরও কী লাভ হবে দেখেন। একটা প্রাণায়ামের এই তিনটা প্রাণায়াম কিন্তু আগে অনেক গুপ্ত ছিল। এই যে মূলবন্ধ, উড্ডয়ন বন্ধ, জলেন্দ্র বন্ধ, এই প্রাণায়ামগুলো গুপ্ত ছিল। এখন ইউটিউবের জগতে অনেকে ফ্লাশ করছে, আমরাও অনেকে বলছি, কারণ না বললে মানুষ বুঝবে কী করে, জানবে কী করে এই সমস্ত ক্রিয়াগুলো, এর জন্য বলা হচ্ছে। তো এই যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, কিন্তু মূলবন্ধ প্রাণায়াম করলে আপনাকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। বিশেষ করে মেরুদণ্ডের যে নিচের অংশ আছে, ঠিক আছে, মেরুদণ্ডের যে নিচের অংশটা আছে সেটায় রক্ত যদি মূলবন্ধ করেন, যতটুকু পর্যন্ত প্রেশার করে, যদি প্রেশার পড়ে, আপনারা যদি কেউ মূলবন্ধ করেন তাহলে বুঝতে পারবেন যে যখনই মূল আপনি বন্ধ করে দেবেন, মূলবন্ধ তো বুঝেন, গোদাদারকে এরকম সংকুচিত করা, গোদাদারকে সংকুচিত করে যৌনাঙ্গকে ইন্টারনালি আপনি ভিতরের দিকে আপনি টেনে নেবেন, গোদাদার সংকুচিত করে ভিতর দিকে টেনে নেবেন। তৎক্ষণাৎ দেখবেন যে একটা শক্তি আপনার উপরের দিকে ধাক্কা মারছে।
ঠিক আছে, এটা হলো মূলবন্ধ। অনেকের পা ঝিনঝিন করে না, পা ঝিনঝিন করে, ঠিক আছে, পা ঝিনঝিন করে, পা যদি ঝিনঝিন করে কারো, যেটাকে মানে অনেকে মানে ঝিঝি ধরাও বলে থাকে, তাহলে কিন্তু আপনি মূলবন্ধ করবেন। মূলবন্ধ করলে আপনার এই যে বিষয়টা আছে, এই জিনিসটা আপনার চলে যাবে। তো এন্ডোক্রাইন গ্রন্থি যেটা আছে, তো এন্ডোক্রাইন গ্রন্থির ভারসাম্য রক্ষা করে কিন্তু এই মূলবন্ধে, ঠিক আছে। এটা বিশেষ করে এই যে অ্যাড্রিনাল আছে এবং যৌন গ্রন্থিগুলো আছে, যে সমস্ত যৌন গ্রন্থি আমাদের শরীরে কিন্তু অনেক গ্রন্থিগুলো যৌন গ্রন্থি আছে, তো এর কার্যকারিতা ঠিক রাখে, বুঝতে পারছেন? এর কার্যকারিতা সে অনায়াসে ঠিক রাখে। তো এই যে বিষয়, এটা কিন্তু এই ধরনের রোগব্যাধি কিন্তু আমাদের অনেকেরই আছে, আমাদের এই ধরনের রোগব্যাধি অনেকেরই হয়। তো এই বিষয় আপনার যদি আপনার কোনো সমস্যা থাকে এই ধরনের, তাহলে আপনি মূলবন্ধ করতে পারেন। তারপরে যে জিনিসটা আছে মূলবন্ধ করলে, যে আপনার প্রজননতন্ত্রের যে সমস্যাগুলো, মানে প্রজনন ক্রিয়ার যে সমস্যাগুলো, এটা কিন্তু মূলবন্ধের কারণে আপনার চলে যাবে। প্রস্রাবের সমস্যা আপনার চলে যাবে। যাদের ইম্পর্টেন্ট জিনিস, যারা আমাদের মা আছে, বোন আছেন, তাদের যে মাসিক ধর্ম যেটা হয় সেটা কিন্তু মূলবন্ধ যদি করেন, আপনি মূলবন্ধ প্রতিনিয়ত মূলবন্ধ করেন, তাহলে কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যারা যৌন ক্ষমতায় দুর্বল, ঠিক আছে, তাদের জন্য এটা বিশেষ উপকারী। তাদের যে সমস্যাগুলো আছে সেটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এখন এই তো গেল আপনার শারীরিক বিষয়ে বললাম। তো আধ্যাত্মিক বিষয়ে কি এই মূলবন্ধ করলে কোনো উন্নতি নাই? দেখেন, মূলবন্ধ আধ্যাত্মিক বিষয়ের সাথে আরও বেশি আঙ্গাঙ্গিক জড়িত, ঠিক আছে, খুব জোরালোভাবে জড়িত। মনোযোগ, একাগ্রতা বৃদ্ধি করে, ঠিক আছে। মনের যে অস্থিরতা, সেই অস্থিরতাকে দূর করে কিন্তু এই মূলবন্ধ। মনের অস্থিরতাকে কমিয়ে এনে তার পরবর্তীতে আপনাকে ধ্যানে মন লাগাতে সাহায্য করে আপনার এই মূলবন্ধ। নিজের আত্মবিশ্বাসকে বাড়ায়, নিজের আত্মবিশ্বাসকে চরম শিখরে পৌঁছে নিয়ে যায় আপনার এই মূলবন্ধ। যদি মূলবন্ধ করেন তাহলে আপনার মূলাধার চক্র শক্তিশালী হবে। তো মূলাধার চক্র যদি আপনি শক্তিশালী হয়ে যায়, তাহলে আপনি আত্মবিশ্বাসী হয়ে যাবেন, আপনার কর্মদক্ষতা বেড়ে যাবে, আপনার ভিতরে স্থিতিশীলতা বেড়ে যাবে। এটা মূলবন্ধ করলে হয়। আপনার উদ্বেগ কমাবে, স্ট্রেস কমাবে, ঠিক আছে। মানসিক যে সমস্ত চাপগুলো আছে, মানসিক চাপ, সেটা কিন্তু মূলবন্ধ যদি করেন, তা থেকে আপনি অনায়াসেই মুক্তি পাবেন। কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে মূলবন্ধ অপরিসীম। মূলবন্ধ ছাড়া তো কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা একরকম যোগশাস্ত্রে অসম্ভব বললেই বলা হয়। কারণ যদি আপনি মূলবন্ধ না করেন, তাহলে কুণ্ডলিনী ঊর্ধ্বমুখী হবে না, সে তো নিম্নমুখী। যখনই আপনি মূলবন্ধ করবেন, তখন কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বমুখী হবে। তাহলে যদি আপনি কুণ্ডলিনী শক্তি জাগাতে চান, অবশ্যই আপনাকে মূলবন্ধ শিখতে হবে। মূলবন্ধ না, প্রত্যেকটা বন্ধই আপনাকে শিখতে হবে। তো এই তো গেল মূলবন্ধের যে বিশেষ বিষয়গুলো, সেগুলো আমি বললাম। এখন মূলবন্ধ করার যে বিশেষ একটা সতর্কতাও আছে মূলবন্ধ করার, বিশেষ করে যাদের উক্ত রক্তচাপ, ব্লাড প্রেশার যাদের হাই, তারা করবেন না। কারণ মূলবন্ধ করলে এমনিতে ব্লাড প্রেশার যাদের লো আছে তাদের তাড়াতাড়ি হবে। তো হার্টের সমস্যা যারা আছে তারা কেয়ারফুল। অন্তঃসত্ত্বা নারী, ঠিক আছে, অন্তঃসত্ত্বা নারী, তাদের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে, তারা করবেন না দয়া করে। যদি মাথা ঘুরে বা শ্বাস নিতে কষ্ট হয়, এরকমও হয় মূলবন্ধ করলে, অনেক সময় মাথা ঘুরে শ্বাস নিতে কষ্ট হয়, ইভেন বমিও আসতে পারে, তাহলে কিছুক্ষণ বন্ধ করে তার পরবর্তীতে ধীরে ধীরে আপনারা এই প্রক্রিয়াটা আবার শুরু করবেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।